এই চপ একবার বানালে রমজান মাস জুড়ে শুধু এই চপই বানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মসুর ডাল দিয়ে চপ রেসিপি। অল্প উপকরণ আর সহজ উপায়ে কিন্তু স্বাদ হবে পারফেক্ট। রমজানের ইফতারিতে অথবা বিকালের নাস্তায় যে কোনো সময়ই এটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি ফলো করলে বাসায় কিভাবে মসুর ডাল দিয়ে চপ তৈরি করবেন তা খুব সহজেই জানতে পারবেন। তাই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে এটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি। তো আমি হাফ কাপ ডাল নিয়েছি, এর জন্য পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আরও দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিলাম সামান্য পরিমাণ হলুদ। এরই সাথে অ্যাড করে দেব 1 চামচ রান্নার তেল। চাইলে এখানে 1 চামচ ঘিও দিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি সুন্দর ফ্লেভারের জন্য একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে রেখে একটি বলক আনতে হবে। বলক আসার পরে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে এইরকম পর্যন্ত শুকিয়ে নিতে হবে। যখন দেখব ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তখনই বুঝে নিতে হবে এটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে যে তেজপাতাটা, এখন এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে তারপর এটাকে নামিয়ে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম 2 চামচ রান্নার তেল। তেল গরম হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে দিবেন। এটা প্রায় হয়ে এসেছে। যখনই দেখবো এটা এরকম ব্রাউন কালার হয়ে এসেছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। শুধু এই 3টি উপকরণ দিয়ে আজকে এই চপ রেসিপিটি তৈরি করে দেখাবো। তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, প্রায় 2 মিনিটের মতো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডাল। তো এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে চুলার উপরে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 2 চামচ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুড়ির গুঁড়া। দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশানো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এইদিকে আমি একটা লুডুসের প্যাকেট নিয়েছি। তো এখানে এরকম একটা শক্ত কিছু দিয়ে লুডুসটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তো লুডুসটাকে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করা হয়ে গেলে একটি প্লেটে ঢেলে নিতে হবে। যে লুডুসের প্যাকেটের ভিতরে যে প্যাকেটটা রয়েছে, মানে মশলার প্যাকেট, এই প্যাকেটটা ছিঁড়ে এর ভেতরের মশলাটা এই লুডুসের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এতে করে চপটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো আপনারাও দিতে চেষ্টা করবেন। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। দিয়ে একটা বাটি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো লাম্পস না থাকে। তো আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকেও এক সাইডে রেখে দেব। এদিকে ডালটাও অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আবারও কিছুক্ষণ হাত দিয়ে এটাকে মথে নিতে হবে, মানে খুব ভালোভাবে মথে নিয়ে চপ তৈরি করে নিতে হবে। এখানে আমি মুড়ির গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়াটাও দিতে পারেন। আর ডালটা মাখার সময় মনে হতে পারে যে একটু শক্ত, সেই পর্যায়ে আপনারা কুসুম গরম পানি 1 থেকে 2 চামচ দিয়ে নিতে পারেন। আর নয়তোবা নামানোর সময় আরেকটু পানি রেখে তারপরে নামিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটি চপ তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। 2 হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে তারপর একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে এই চপটি তৈরি হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমার কাছে এটাই ভালো লেগেছে, তাই আমি এরকমভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন আমি সংরক্ষণ করব। এর জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে এর মধ্যে আমি রেখে দিচ্ছি। নর্মাল ফ্রিজে রাখলে 2 দিন, আর ডিপ ফ্রিজে রাখলে 1 সপ্তাহের মতো আপনারা রেখে খেতে পারেন। তবে ফ্রেশ খাবার তো খেতে অন্যরকম মজার হয়, তা তো আপনারা ভালো করেই জানেন। ফ্রেশটা খেতে অন্যরকম লাগে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এরকম করে দেখাচ্ছি। যখন আপনারা তৈরি করবেন তখন এটি একটু কম তৈরি করে নিতে পারেন। এখান থেকে একটি চপ নিয়ে এই ডিমের মধ্যে ডিপ করে 2 পাশ উল্টে পাল্টে ডিপ করে নিতে হবে। আর একটি কাঁটা চামচের সাহায্যে নিলে খুবই ভালো হয়। তারপরে এই লুডুসের গায়ে কোট করে নিতে হবে।
আমি এখানে লুডুস দিয়ে কোট করছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া দিয়েও এখানে কোট করে নিতে পারেন অথবা ব্রেড ক্রাম্বস দিয়ে। তো এভাবে করে এখন আমি এগুলোকে সব তৈরি করে নেব, মানে সবগুলোকে আমি কোট করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। তৈরি করে তারপরে এখন এগুলোকে আমি ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচে এটাকে গরম করে নিয়ে তারপরে একে একে চপগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে সাথে সাথে উল্টানো যাবে না। যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে এগুলোকে। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। ভাজা হয়ে গেলে তেল থেকে এগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে দেখতে পাচ্ছেন। আর এভাবে করে আমি বাকি সবগুলোকে ভেজে নেব। ইফতারিতে হোক অথবা বিকালের নাস্তায় এই চপ দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আর বাসায় ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।